সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা WBSCT কাউন্সিল মানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা ডি ফার্মেসি নিয়ে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো তোমাদের যেটা ডি ফার্মেসি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমাদের কবে থেকে শুরু হতে পারে, এবং তোমাদের এখানে ডি ফার্মেসি পড়ার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি কি দরকার, এছাড়া তোমাদের এজ ক্রাইটেরিয়া কি আছে, লোয়ার এজ এবং আপার এজ কি আছে, এইসব সম্পর্কে বলবো। তো তোমরা যারা ডি ফার্মেসি নিয়ে অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। সো আমি সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। তো এটা দেখো, এটা হলো 2024-25-এর ডি ফার্মেসি যে ব্রাউজারটা দেওয়া হয়েছিল সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো আগের বছর দেখে নাও তোমাদের যেটা অনলাইন অ্যাপ্লিকেশন 10 জুন থেকে শুরু হয়েছিল, ঠিক আছে, এবং লাস্ট ডেট দেওয়া হয়েছিল 30 জুন। তো এর আগে আমি একটা ভিডিওতে আমি তোমাদের দেখেছিলাম যে আগের বছর যেটা অনলাইন অ্যাপ্লিকেশন এবং যার কাউন্সিলিং প্রসেস সেটা অনেকটা লেট হয়ে গেছিল, তার জন্য যে সিজনটা সেটা কিন্তু অনেকটা লেটে শুরু হয়েছিল। প্রায় 2025-এর জানুয়ারি শেষের দিকে কিন্তু সিজন শুরু হয়েছিল। তো তার জন্য কিন্তু তোমাদের যেটা 2025-এর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু লেটেই তোমাদের দেওয়া হবে। তো এক্সপেক্টেড আমি তোমাদের একটা ডেট তোমাদের বলছি, ঠিক আছে। ধরে নাও তোমাদের জুলাইয়ের শেষের দিকে লাস্ট উইক অথবা আগস্টের, ঠিক আছে, ফার্স্ট উইকের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন বা কোনো না কোনো একটা নোটিশ তোমরা পেয়ে যাবে। তো যখনই কোনো নোটিশ বা আপডেট পাবো আমি তোমাদের অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তার জন্য বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এবার তোমাদের বলে দিই এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ ক্রাইটেরিয়া এখানে কি চাওয়া হয়েছে। তো দেখো, ডি ফার্মেসির সাথে যেটা হোটেল ম্যানেজমেন্ট এবং ক্যাটারিং টেকনোলজি হয় এবং MOPM হয়, একই সাথে কিন্তু তিনটে ব্রাউচারে দেওয়া হয়, ঠিক আছে। তো ডি ফার্মেসিটা তোমরা জানো 2 বছরের কোর্স হয়। তো এখানে তোমাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের 10+2 মানে হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক তোমাদের পাস হতে হবে, এবং সেটা কিন্তু সায়েন্স স্ট্রিমের সাথে তোমাদের পাস হতে হবে। তো কি কি সাবজেক্ট চাইছো সেটা দেখে নাও। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স, মানে তোমরা যদি PCB মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়ো তাহলে এলিজিবল, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি যদি ম্যাথামেটিক্স নিয়ে পড়ো তাহলে তোমরা এলিজিবল। এবং এখানে কিন্তু হলুদ কালিতে বলা হয়েছে যে ক্যান্ডিডেট পাস হায়ার সেকেন্ডারি 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন ভোকেশনাল স্ট্রিম কোর্স আর নট এলিজিবল ফর অ্যাডমিশন ইন ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স অ্যাজ পার প্রেসক্রাইব অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া। তো এখানে কিন্তু বলা হচ্ছে যারা ভোকেশনাল নিয়ে পড়েছো তারা কিন্তু এলিজিবল না, অনলি PCM অথবা PCB নিয়ে যারা পড়েছো তারা একমাত্র এলিজিবল। তো এখানে এজ ক্রাইটেরিয়া যেটা হলো তোমাদের মিনিমাম কিন্তু তোমাদের 17 বছর হতে হবে। যবে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তার আগে কিন্তু তোমাদের 17 বছর কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়া এখানে দেওয়া নেই, ঠিক আছে। বাকি যখনই কোনো আপডেট পাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা যদি ছিল, আশা করি তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন এবং ফার্দার কোনো হেল্পফুল ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।